একটা বিড়াল এখানে কে জানি রাইখা গেছে। আর এখানে লেখা গেছে, দয়া করে বিড়ালটি দায়িত্ব নিয়ে সহযোগিতা করুন আমাকে। নাম হচ্ছে তার অন্তিম। তো এটা বিড়াল রেখে গেছে, আমরা এখানেই ছিলাম। এখন বাজে হচ্ছে রাত প্রায় ১টা। এই ১টার সময় বিড়ালটার এখানে রেখে গেছে রাত। যেই করছে তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, ফোন নাম্বারটা দিয়ে রাখছে। এই যে ফোন নাম্বারটা এখানে দেওয়া। এটা হোয়াইট কালার বিড়াল। বাবা, পার্সিয়ান। পার্সিয়ান কে বুঝলাম না এভাবে রাইখা যাওয়ার কারণটা কি, আমি এটাই বুঝতে পারতেছি না। ওরা অনেকক্ষণ যাবত এখানেই ছিল, মানে কেউই নিতেছিল না। বিড়ালটা দেখেন, ও হচ্ছে হোয়াইট এর মধ্যে মানে একটু জিঞ্জার কালার আছে, ছাপ আছে জিঞ্জারের। ওই হয়তো কিছু খায় নাই, অনেক ক্ষুধার্ত দেখে মনে হইতেছে। কিছু খাইছো বাবু তুমি? আচ্ছা, দেখি ওর জন্য মানে খাবার নিয়ে আসি। আচ্ছা, ওর জন্য বাসা থেকে আমি এই যে পপোরের ক্যাট ফুড ছিল চিকেন ফ্লেভার, এটা ওর জন্য নিয়ে আসছি। মানে দেখেন মানে কি মিশুক একটা বিড়াল, এই বিড়ালটা রাইখা গেছে, আমি বুঝতে পারতাছি না। তুমি খাবার খাইছো বাবু? দেখি, এনো খাও। তো ওরে আমি যে পপোয়ের ক্যাট ফুড ছিল, তো এটা আইনা ওরে আমি দিলাম। অবশ্য পপোয়ের ক্যাট ফুডটা বিড়ালের জন্য খুবই ভালো। হচ্ছে কি যে পপোয়ের ক্যাট ফুডটা আপনার বিড়ালের যে দুর্বলতা থাকে সেটা দূর করে, ওদের স্বাস্থ্যের জন্য ভালো। যাদের বিড়ালে ফার পড়ে সেই বিড়ালের ফার পড়া কমাতে সাহায্য করে আর স্বাস্থ্য খুবই ভালো রাখে। বাবু তুমি খাও। আচ্ছা, আপনারা কেউ যদি ওরে অ্যাডপশন নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করেন, আমি ওরে ভালো একটা ফ্যামিলি দেখে ওরে আমি অ্যাডপশনে দিব। বিড়ালটা অনেক মিশুক, অনেক মিশুক। বাবু খাও খাও খাও, ভয় পাইও না, তোমাকে আমি আমার সাথে বাসে নিয়ে যাবো, তোমাকে ভালো একটা ফ্যামিলি গিফট করবো আমি।